হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সুচনি শাক। আজ আমি সুচনি শাকের ভীষণই একটা টেস্টি এবং হেলদি রেসিপি বানাবো। সুচনি শাক খেতে যেমন ভালো হয় তেমন কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো। একদম ঔষধি গুণে ভরপুর হয় সুচনি শাক, আর ঘুম তো ভীষণই ভালো হয় এই শাক খেলে। তো এই শাকটা আজ আমি কীভাবে রান্না করছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন বেশ কিছুটা সুচনি শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি এবং সুচনি শাকটা একদম ফ্রেশ আছে। এখন সুচনি শাকটাকে আমি একটু কেটে নেব। তার জন্য এখানে প্রথমে কিছুটা সুচনি শাক নিয়েছি আমি। আর সুচনি শাক যেহেতু খুবই ছোট ছোট একটা শাক হয়, এইভাবেই ধরে একটু সাবধানে কেটে নিতে হবে। তবে সুচনি শাককে খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন হয় না, একটু বড় বড় এরমভাবে দেখুন আমি কিভাবে কাটছি, এরমভাবে কাটলেই কিন্তু হয়ে যাবে। ছুরির সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু শাকগুলো খুব ভালোভাবে কাটা হয়ে যায়। তো এইভাবেই কিন্তু যতগুলো শাক আছে আমি সবই কেটে নিয়েছি। দেখুন এখানে যতটা প্রথমে নিয়েছিলাম ততটা তো কাটা হয়েই গেছে, বাকি যে শাকগুলো ছিল সেগুলোও কিন্তু আমি খুব ভালোভাবে দেখুন এখানে কেটে নিয়েছি। সব শাকগুলো আমি কেটে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করব। প্রথমে এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি পুরো শাকটাই, যে শাকটাকে এখন আমি কেটে রেডি করে রাখলাম ওই শাকটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো, একদম সামান্য হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। এরপর আমি এখানে সামান্য জল ব্যবহার করব, একটু জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে শাকটাকে একটু ভাপিয়ে নেব। এই শাকটা একটু শক্ত হয়, একটু রান্না করার আগে একটু সেদ্ধ করে নিলে তাহলে খেতেও ভালো লাগবে এবং শাকটা খুব তাড়াতাড়ি এরমভাবে সফটও হয়ে যাবে। তো দেখুন সামান্য জল দিয়ে আমি শাকটাকে খুব ভালোভাবে নুন হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব। আর জলটা এমনভাবে দিতে হবে জলটা যেন পুরো শাকটাই টেনে নেয়, যেন জলটা বেশি না হয়ে যায় যে জল ছড়িয়ে আমাদেরকে ফেলতে হবে এরম যেন না হয়। এতে করে জলের সাথে কিন্তু অনেক পুষ্টিগুণ চলে যাবে। তো সেই বুঝেই খুবই সামান্য আমি জল দিয়েছি। আর এখানে দেখুন শাকটা খুব ভালোভাবে মজে গিয়েছে। তো শাকটা তুলে রেখে দিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে এখন কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা তেল, সরষের তেল এখানে ব্যবহার করছি। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে বেশ কয়েক কোয়া আমি রসুন এখানে কুচি করে এখানে ভাজতে দিয়েছি। রসুনটা হালকা নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন এখন একই সাথে আমি ভালোভাবে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ এইভাবেই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আলু ভাজা আমরা সাধারণত যেমনভাবে কেটে থাকি সেই রকমই কেটে আমি এখানে আলুটাও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটা একদম লোতে করে। আর এখানে ঢাকা দিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। মাঝে একবার ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, এতে করে একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আলু আর পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখা সুচনি শাকটা দিয়ে খুব ভালোভাবে আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে শাকটাকে আলুর সাথে ভেজে নিতে হবে। এই রকমভাবে বেশ কিছুক্ষণ ধরে একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তো
তো সব কিছু একসাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে, শাকটাও যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো দেখুন এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এই রেসিপিটি। গরম ভাতে খেতে দারুণ লাগে। তো রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, সুচনি শাকের এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।